আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি একটি বিখ্যাত সিনেমা যার নাম আর ডেঞ্জারাস মেথড। এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা, যেখানে সাইকোলজি এবং মানুষের মনস্তত্ত্বের জগৎ নিয়ে গভীর অনুসন্ধান করা হয়েছে। এই সিনেমার মাধ্যমে আমরা পাবো সিগমন্ড ফ্রয়েড এবং কার্ল জাংয়ের মতো বিখ্যাত মনোবিজ্ঞানীদের মধ্যকার মতবিরোধ এবং এই যুদ্ধের মধ্যে এক মহিলার মানসিক যাত্রা। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। কাহিনীর শুরু হয় 1904 সালের 17ই আগস্ট সুইজারল্যান্ডের একটি হাসপাতালে। এখানে সাবিনা নামে এক রাশিয়ান মেয়ে, যাকে হিস্টেরিয়া নামক এক মানসিক রোগের কারণে হাসপাতালে আনা হয়। তার মানসিক অবস্থা খুবই উদ্বেগজনক। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। অ্যাংজাইটি, রাগ, ভয়, অস্থিরতা এবং হঠাৎ কান্নার মতো সমস্ত অনুভূতি একসাথে তাকে আক্রমণ করে। সাবিনা তার অতীতের কিছু স্মৃতি মনে করতে পারছে না, যা তার রোগের মূল কারণ হতে পারে। এখানে ডক্টর কার্ল জাং তার চিকিৎসা করছেন। তিনি টকিং থেরাপি নামক এক নতুন পদ্ধতির প্রয়োগ করতে চান। ডক্টর জাং বিশ্বাস করেন সাবিনার অসুস্থতার পেছনে তার অতীতের আঘাতের গল্প লুকোনো রয়েছে। টকিং থেরাপি বা কথা বলার চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতিতে সাবিনা তার অতীতের ঘটনাগুলি মনে করতে পারবে, যা তাকে মানসিকভাবে স্বস্তি দিতে পারে। টকিং থেরাপি চলাকালীন সাবিনা নিজের অতীতে ফিরে যায় এবং ডক্টর জাং জানতে পারেন যে সাবিনার যখন মাত্র 4 বছর বয়স, তখন সে একটি প্লেট ভেঙে ফেলেছিল, আর তার জন্য তার বাবা তাকে নৃশংসভাবে শাস্তি দিয়েছিলেন। শাস্তির ধরন ছিল শারীরিক অত্যাচার এবং সেই সময় তার শরীরের সাথে অস্বাভাবিক সম্পর্ক তৈরি হতে শুরু করেছিল। এটাই তার হিস্টেরিয়া বা মানসিক সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। সাবিনা বড় হওয়ার সাথে সাথে তার বাবা তাকে প্রায়ই শাস্তি দিতেন, যা তার মানসিক অবস্থাকে আরো জটিল করে তোলে। তার জীবনে শারীরিক শাস্তির প্রতি একটি অদ্ভুত আকর্ষণ তৈরি হয়, যা পরবর্তীতে তার সম্পর্কের মধ্যে প্রভাব ফেলতে শুরু করে। ডক্টর জাংয়ের সাহায্যে সাবিনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেন। তার মানসিক অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে যায় এবং সে চিকিৎসায় সাহায্য করতে শুরু করে। ধীরে ধীরে সাবিনা নিজের চিকিৎসা সম্পর্কে আরো জ্ঞান লাভ করে এবং ডক্টর জাংয়ের সহকারী হিসেবে কাজ করতে থাকে। এদিকে ডক্টর জাং সিগমন্ড ফ্রয়েডের লেখালেখি এবং থেরাপি পদ্ধতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ফ্রয়েডের লেখালেখি বিশেষভাবে মানসিক বিশ্লেষণ এবং শারীরিক সম্পর্কের তত্ত্বের উপর ভিত্তি করেছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সাবিনা এবং ডক্টর জাংয়ের সম্পর্কের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়। সাবিনা নিজেই সাইকিয়াট্রিস্ট হতে চায়, কিন্তু তার মধ্যে এক অদৃশ্য আকর্ষণ জন্ম নেয় ডক্টর জাংয়ের প্রতি। আস্তে আস্তে সাবিনা বুঝতে পারে যে সে নিজের অজান্তেই ডক্টর জাংয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এক্ষেত্রে সাবিনা একদিন ডক্টর জাংকে চুম্বন করে, কিন্তু ডক্টর জাং সাড়া দেন না, কারণ তিনি তার স্ত্রীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মধ্যে কিছু গোপনীয়তা ও মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরি হয়েছে, যা পরে তাদের মধ্যে আরো জটিলতা তৈরি করে। এদিকে সিগমন্ড ফ্রয়েড এবং ডক্টর জাংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। তাদের মধ্যে দার্শনিক এবং তাত্ত্বিক পার্থক্য সৃষ্টি হয়। ফ্রয়েডের মতে মানুষের মনোবিজ্ঞান এক ধরনের নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হওয়া উচিত, যেখানে শারীরিক সম্পর্ক এবং যৌনতার গুরুত্ব অপরিসীম। অন্যদিকে ডক্টর জাং বিশ্বাস করেন মানুষের মনস্তত্ত্বের উন্নতি একটি স্বাধীন চিন্তা এবং অগাধ জ্ঞানের মাধ্যমে হওয়া উচিত। এখানে ডক্টর জাং সাবিনার সাথে তার সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। সে বুঝতে পারে যে এই সম্পর্ক তার পেশাদারিত্বের জন্য ক্ষতিকারক হতে পারে এবং তার চিকিৎসা কাজের ওপরও এর প্রভাব পড়ছে। সাবিনা, যিনি নিজের অতীতের মানসিক আঘাত থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেননি, আবারও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার জীবনে আবারও বিভ্রান্তি ও একাকিত্ব ফিরে আসে।
এখানে এক গুরুত্বপূর্ণ সঙ্গতি আসে যখন ডক্টর ফ্রয়েড এবং ডক্টর জাং তাদের শাস্ত্রের মধ্যে আরো বিভেদ তৈরি করেন। ফ্রয়েড তার থিওরি নিয়ে একদম দৃঢ় ছিলেন, যেখানে পিতার প্রতি মেয়ের যৌন আকর্ষণ এবং নফেলিয়া অর্থাৎ স্বাভাবিক সম্পর্কের প্রতি অস্বাভাবিক আকর্ষণ তার তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে ডক্টর জাং বিশ্বাস করতেন যে মানুষের মনস্তত্ত্ব এক জটিল বহুস্তরীয় জগৎ এবং তাকে অন্যান্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বুঝতে হবে। সাবিনা তার নতুন জীবনের দিকে এগিয়ে যায়। পরিশেষে সাবিনা ভিয়েনায় গিয়ে একটি রাশিয়ান চিকিৎসকের সাথে বিয়ে করে এবং মা হয়। এই সিনেমার মাধ্যমে আ ডেঞ্জারাস মেথড আমাদের দেখায় যে মানুষের মন এবং সম্পর্ক কতটা জটিল এবং বিপজ্জনক হতে পারে। পেশাদার মনস্তত্ত্বের এবং তার প্রভাবের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলছিল, যেখানে ডক্টর সিগমন্ড ফ্রয়েড এবং ডক্টর কার্ল জাং এর চিন্তাভাবনার ভিন্নতা স্পষ্ট হয়ে ওঠে। এই সিনেমা শুধু পেশাদার চিকিৎসা সম্পর্কে নয়, বরং মানুষের অন্দরমহল এবং সম্পর্কের গভীরে চলে গিয়ে মানুষের মানসিক পরিস্থিতির বাস্তবতা তুলে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।